আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। আহ আমি কেবলমাত্র একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে ওনার মেয়ের সমস্যা এটা। বেশ কিছুদিন আগে আরো কয়েকটা কথা বলেছিলাম, তবে ওই ধরনের ভিডিও আমি ওই সময় বানাতে পারি নাই, হয়তোবা ব্যস্ততার কারণে। তো আমি মনে করছি এই ভিডিওটি আজকে দেওয়া অত্যন্ত জরুরি। সেটি হচ্ছে, একজন বাবা তার মেয়ের পার্সোনালি কিছু কথা বলেছেন, এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে একজন শত্রুপক্ষ সর্বপ্রথম তিনাকে ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা করেছিল, তিনি অসুস্থ হয়ে যেতেন। ইভেন্ট এখন বর্তমানে তিনি আমল করার পর থেকে আলহামদুলিল্লাহ ভালো আছেন, কিংবা চিকিৎসা নেওয়ার পর থেকে ভালো আছেন। বর্তমানে তিনার মেয়ের উপরে, তিনার ফ্যামিলির উপরে একটু বেশি ক্ষতি করছে শত্রুপক্ষ। তো দেখা গেছে ওনার মেয়ের পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারছে না, ঠিকমতো খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা আজকে এর জন্য আহ, কিছু ট্রিটমেন্ট বা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যদি আমরা আমলের দিকে চলে যাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে আয়াতুল কুরসি, সূরা ফালাক, ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, ইখলাস নাস এই দুইটা, ইখলাস কুল হুয়াল্লাহ, ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা ৩ বার করে ৯ বার পড়বেন। ৩ বার ৩ বার ৩ বার, মোট ৯ বার আপনাকে পড়তে হবে। পড়ে একটু পানি নেবেন বোতলের মধ্যে, ভালো পিওর পানি যেগুলো, ওই পানিগুলোর মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনাকে সেহেল কাফ পড়তে হবে ৩ বার। এই সেহেল কাফ ৩ বার পরে ওই পানিতে ফু দিবেন। এরপরে সূরা মুমিনুনের ৮১ এবং ৮২ নং আয়াত, এটা তিলাওয়াত করবেন। ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, এই আয়াতগুলো পড়বেন। এবং সেহেরের বিশিষ্ট কিছু আয়াত আছে, যেমন এই সূরা জিনের প্রথম ৫ আয়াত, এগুলো কিন্তু সেহেরের আয়াত। তারপরে সূরা মুমিনুনের ৮১-৮২, এটাও সেহেরের আয়াত। এরপরে সূরা মুজাম্মিল পুরা, এটাও সেহেরের আয়াত। এরপরে সূরা বাকারার মধ্যে রয়েছে, পৃষ্ঠা নাম্বার আমার এখন স্মরণে আসছে না, সেটা হচ্ছে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুত। এই যে কয়েকটা বলেছি আমি, সেহরের আয়াতগুলো বলেছি, এই সেহরের আয়াতগুলো প্রত্যেকটা একবার একবার পড়বেন। আমি আবারও বলছি, সর্বপ্রথম আপনি যেগুলো করবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সর্বপ্রথম এগুলো পড়বেন এবং আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, সেহেল কাফ ৩ বার পড়বেন। প্রত্যেকটা ৩ বার ৩ বার পড়ে পানির মধ্যে ফু দিবেন। এবং সেহেরের যে আয়াতগুলো আছে, সূরা মুমিনুনের ৮১ এবং ৮২ নাম্বার আয়াত, এবং এই ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, আপনি এটা এটা এইভাবে বলে গুগলে সার্চ করলে পৃষ্ঠা নাম্বার কত এটা বের হয়ে চলে আসবে। তো অনেক সময় কথা বলার সময় এগুলো স্মরণে থাকে না, এই কারণে আসলে বলতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো যদি আপনাদের এটা একান্ত জানার ইচ্ছে হয়, আমাকে হোয়াটসঅ্যাপে যদি নক করেন, এবং যে এই ভিডিওটি দেখে যদি আপনারা এই পৃষ্ঠা বের করতে চান, অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি বের করে দিতে পারবো। নেক্সট কথা হচ্ছে, আমাদের সেহেরের যে আয়াতগুলো আছে, আপনি গুগলে সার্চ করলে পাবেন কোরআনের মধ্যে সর্বমোট সেহেরের আয়াত, জাদু বিদ্যা বা জাদু সংক্রান্ত সেহেরের কতগুলো আয়াত আছে। এই আয়াতগুলো আপনি পড়বেন, প্রত্যেকটা পড়বেন, একবার একবার করে পড়বেন। পড়ে আপনি পানির মধ্যে ফু দিবেন। দেন সর্বশেষ আমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা, এই নকশাটিকে আমাদেরকে লিখতে হবে মেশক, জাফরান, কালি, কস্তুরী, গোলাপ জল, এই কালিগুলো মিশ্রণ করে আমাকে এই তদবির বা এই নকশা অথবা এই আয়াতটা আমাকে লিখতে হবে, আপনাকে লিখতে হবে। এটা লিখে প্রতিদিন আপনি একটি একটি করে লিখবেন, আপনি যতদিন পর্যন্ত সুস্থ হচ্ছেন না। এখানে ম্যাটার করছে এটা যে আপনি কতদিন পর্যন্ত অসুস্থ রয়েছেন। আপনি যদি ১ বছর, ২ বছর, ৫ বছর, ৮ বছর, ১০ বছর, কিংবা আপনার অসুস্থতার সময় যত লং হবে, তত আপনার চিকিৎসার সমাধানে নিজে আমলের মাধ্যমে যদি করতে চান, অবশ্যই একটু সময় লাগবে।
আর যদি চিকিৎসার মধ্যে করতে চান হয়তো একটু সময় কম লাগবে, 7 দিন 14 দিন এই ধরনের সময় লাগবে। তো যেটা আপনাদের কাছে ভালো লাগে। যদি অবশ্যই চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ঠিকানায় চলে আসবেন, মাইজদী, নোয়াখালী প্রাইম হসপিটাল থেকে ১০০ গজ দক্ষিণে। ইভেন অ্যান্ড রয়েছে আমাদের ঢাকা উত্তরায়, ওখানে আমাদের নিজস্ব কোনো চেম্বার নেই। সেখানে আমাদের একজন রুগীর বাসা আছে, সেখানে যাওয়া হয়। ওদিকে যদি আমাদের রুগী যদি বেশি হয় তখন আমরা ওদিকে যাই। নচেৎ যদি রুগী কম হয় তাহলে আমরা নোয়াখালীতে আসার জন্য বলি। তো আজকে যে আমলটি দিয়েছি আমি মনে করব, আশা করছি এই সমস্যাগুলো আমি ইদানিং খুবই বেশি দেখছি। তো এই ধরনের ভিডিও আজকে এই কারণে তৈরি করেছি। তো আশা করব ইনশাআল্লাহ যে নকশার কথা বলেছি এই নকশা আপনি নিম্নে ৭ টা পর্যন্ত খাবেন। লিখে প্রতিদিন একটা, একটা করে প্রতিদিন একটা প্রতিদিন লিখতে হবে। লেখার সময় হচ্ছে ফজরের নামাজের পর যখন সূর্য উদয় হবে ঠিক ওই সময় আপনি এই নকশাটি লিখবেন। লিখে আপনি ইনশাআল্লাহ এটা খাবেন পানিতে ভিজিয়ে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন ওই আমলটা করবেন পানিতে, যেই সূরা আয়াতগুলো পড়ে ফু দিবেন, এটা ১ নাম্বার আমল। ২ নাম্বার আমল হচ্ছে নকশা আপনি লিখে পানিতে ভিজিয়ে খাবেন। এভাবে আপনি ইনশাআল্লাহ ৭ দিন, ১৪ দিন, ২১ দিন খেতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সুস্থতা আজেলা কুল্লাহা নসিব করবে ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন সবাই। আমার জন্য দোয়া করতে থাকেন এবং আমি যেন সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি অ্যা উপস্থাপন করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।